লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমা পড়বে যারা, সবাই বলি, এই কলিমা পড়বে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কলিমা পড়বে না যারা, কাজে দিবে না মরণ বেলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, তার হাজারো বান্দা থেকে বাছাই করে, নির্বাচিত করে আপনাদের এবং আমাকে মসজিদে আসা, বসার, আলোচনা শোনার এবং আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার খান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া পেশ করছি। সম্মানিত হাজিরিন, আমি মহান আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অসংখ্য আয়াত থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি অদম চেষ্টা করব উক্ত আয়াতের আলোকে কথা বলার জন্য। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন রমজান মাস, বছরে 12টি মাস আছে। এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস। আমরা সবাই এই রমজান মাসে সবাই রোজা রাখি। এই রোজা হচ্ছে ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। আরবিতে সাওম বলা হয়। আরবিতে কি বলা হয়? সাওম বলা হয়। আমরা সবাই জানি রোজা রাখলে আমাদের সওয়াব হবে, আমরা নেকি পাবো, আল্লাহ সন্তুষ্টি হবে, পরকালীন আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবে। এটা আমরা জানি। এটা আলোচনা হয়েছে বিগত জুমায়। আমি আজকে আলোচনা করব রোজা রাখলে আমাদের বৈজ্ঞানিকভাবে কি কি লাভ হতে পারে, শারীরিকভাবে কি কি লাভ হতে পারে, এ বিষয়ে আলোচনা করব আংশিক। এরপরে মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে রোজা একটি স্তম্ভ। এই রোজা শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, মানুষের মানব দেহের মানসিক, শারীরিক সুস্থতার জন্য উপকারী হিসাবেও রোজা একটি কার্যকর দিক পালন করে আছে। এটা আধুনিক বিজ্ঞান বর্তমান প্রমাণ করে দিয়েছে। কি কি দিয়েছে আমরা সেটা জানব। 1 নম্বর, রোজা রাখলে আমরা মনে করি দুর্বল হয়ে যাই, শরীর নরম হয়ে যায়, এটা আমরা মনে করি। কিন্তু বিজ্ঞান গবেষণা করে বলছেন রোজা রাখলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। আমরা যে প্রতিদিন খাবার খাই, আমাদের খাবারের মধ্যে ক্ষতিকারক বহু জিনিস রয়েছে, রাসায়নিক পদার্থ রয়েছে, টক্সিন বলা হয় যাকে। এই ক্ষতিকর জিনিসগুলো আমাদের কিডনিকে রোজা রাখার কারণে কিডনি পরিষ্কার করে। সুবহানাল্লাহ। এই রোজা রাখার কারণে যখন মানুষ না খায় সারাদিন, আমাদের কিডনির যে ফিল্টার রয়েছে, টক্সিন রয়েছে, সেগুলো পরিষ্কার হয়। রোজায় সময় খাবার গ্রহণ কমে যাওয়ায় লিভার এবং কিডনি যখন একটু বিশ্রাম পায়, শরীর থেকে যে ক্ষতিকারক টক্সিন আছে সেগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখলে আমাদের শারীরিকভাবে লাভ আছে। লাভ আছে না? লাভ আছে। 2 নম্বর, রোজা রাখলে ওজন কমে যাবে, মেটাবলিজম নিয়ন্ত্রণ হবে। তাহলে মেটাবলিজম এখানে বলা হচ্ছে যখন রোজা রাখবে মানুষের ডায়াবেটিস
না হওয়ার সম্ভাবনা থাকবে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি ফজরের নামাজের পরে প্রতিদিন মানুষ বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে। রমজানে তেমন দেখা যায় না। রোজা রেখে মানুষ নামাজ পড়ে ঘুমিয়ে যায়। ডায়াবেটিস রোগী কম কম না? আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে রোজা রাখলে ডায়াবেটিস না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এরপরে রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি কমে যাবে। রোজা রাখার ফলে মানুষের রক্তচাপ, রক্ত প্রবাহ স্বাভাবিক হবে, মানুষ স্ট্রোক করবে না, হৃদরোগ তেমন হবে না। সুবহানাল্লাহ। রোজায় মানুষ স্ট্রোক কম করেছে না বেশি করেছে? খুব কম করেছে। আধুনিক বিজ্ঞান এগুলো প্রমাণ করে দিয়েছে। যারা রোজাদার তাদেরকে নিয়ে গিয়ে পরীক্ষা করে করে প্রমাণ করতেছে রোজার মধ্যেই রোজাদারের এই ক্ষতিগুলো হবে না। এরপরে পচনতন্ত্রের উন্নতি হবে। রোজার সময় হজমতন্ত্র বিশ্রাম নেই। আমরা যে খাই, সারাদিন না খাই, না খেয়ে থাকি না, যে আমাদের হজম একটা তন্ত্র আছে, সেটা বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার কারণে পেটের সমস্যা ঝুঁকি কমে যায়, আমাদের হজম ভালো হয়, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা তেমন হয় না। অন্য সময় যদি সারাদিন না খাই, 2 দিন 3 দিন না খাইলে গ্যাস্ট্রিকের অবস্থা কেমন লাগবে, বেশি হয়ে যাবে না? কিন্তু রমজানে সব মানুষ রোজা রাখে, তেমন সমস্যা দেখা দেয় না। এরপরে ডিপ্রেশন কমে যাবে। রোজা রাখার পরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন মাত্রা কমে যাবে, মানুষের মানসিক চিন্তা কমে যাবে, দুশ্চিন্তা কমে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ঘুম বেশি হবে, ঘুমের গুণগত মান বৃদ্ধি পেয়ে যাবে। অন্য সময় ঘুম না হলে রোজাদের থেকে ঘুম হয় বেশি, কম হলে বেশি হয়? বেশি হয়। রোজার কারণে হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায়, যা গভীর স্বাভাবিক ঘুম আনতে মানুষকে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিজ্ঞানী গবেষণা করে বলছেন রোজা শরীরের অটোফেগি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে মানুষের ক্ষতিগ্রস্ত যে কোষ রয়েছে, ক্ষতিগ্রস্ত কোষগুলো ধ্বংস করে দিয়ে নতুন কোষের জন্ম দেয়। সুবহানাল্লাহ। এছাড়াও আমাদের সমাজের মধ্যে আমরা দেখি অন্য সময় কত মারামারি হয়, রোজার মধ্যে মারামারি কম হয় কেন? ঝগড়া কম হয় কেন? গালাগালি কম হয় কেন? কম হয় না? অন্য সময় বাজারে মারামারি হয়, দোকানে মারামারি হয়, মহল্লায় গ্রামে মারামারি হয়, রোজার মধ্যে কেন হয় না? রোজার মধ্যে মানুষের ধৈর্য বেড়ে যায়, রোজার মধ্যে মানুষের নেতিবাচক অভ্যাস, মানুষ অনৈতিক কাজ থেকে দূরে থাকে। এছাড়াও আরো বলেছেন, সমাজের মধ্যে যে ধনীগুলো অহংকার করত, গৌরব করত, মানুষকে মানুষ মনে করত না, তারা যখন রোজা রাখে তারাও মানুষকে মানুষ মনে করে, কারণ তারাও জানে না খেয়ে থাকা কত কষ্ট। এছাড়া আমরা বৈজ্ঞানিক ভাবে যে বিষয়গুলো পেয়েছি সবগুলা রোজা রাখার পরে আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ ভালো জানেন, কত কল্যাণ করে নিয়ামত আমাদেরকে দান করেছে। আমরা আসি, রমজান মাস কোরআন নাজিলের মাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামী গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। শুধু কোরআন নাজিল হয়েছে এটা না, এই কোরআনটা নাজিল হয়েছে মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েতের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আল্লাহ তাআলা রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছে। এবং নাজিল করার পরে কোরআনের মধ্যে সত্য মিথ্যার নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমাদের উপর একটি জিনিস, বিষয় ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হো ঈমানদাররা হো মুমিনেরা তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপরে রোজার বিধান দিয়ে দিয়েছি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপর না তোমাদের পূর্বে বহু নবী রাসূল এসেছে নবী রাসূলের উম্মত ছিল সবার জন্য রোজা ফরজ ছিল আমাদের উপর আগে যারা নবী ছিল রাসূল ছিল উম্মত ছিল সবার জন্য কি ছিল রোজা ফরজ ছিল তো ভিন্ন ছিল প্রথমে আশুরা রোজা ছিল আয়ামে বীজের রোজা ছিল কিন্তু আমাদের বিশ্ব নবীর উম্মতের উপরে 1 মাস 30 দিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন আল্লাহ তাআলা এটা এরপরে বলছেন আমি কেন দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া বিরু হতে পারো যাতে তোমরা আল্লাহ বিরু হতে পারো যাতে তোমাদের মনের মধ্যে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা চলে আসে সুবহানাল্লাহ রোজা রাখলে মানুষ গালি দেয় না রোজা রাখলে মানুষ ঝগড়া করে না রোজা রাখলে মানুষ গাঁজা খায় না নেশা খায় না রোজা রাখলে মানুষ চোর ডাকাতি করে না করে ওই সময় মানুষের অন্তরে একটা ভয় চলে আসে এই ভয় যদি না থাকতো মানুষ দরজা বন্ধ করে খেয়ে ফেলতো পুকুরে যখন মানুষের চটপট করে পড়া পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতো কি না দেখার মতো পানি খেয়ে ফেলতো খায় না কেন খায় না সে ভয় করে কাকে এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা কি হতে পারো তাকওয়া বিরু হতে পারো রোজা রাখলে তাকওয়া অর্জন করা যায় তাকওয়া বিরু হয় আল্লাহকে ভয় করার একটা রাস্তা তৈরি হয়ে যায় এরপরেও হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রমজান মাস হচ্ছে গুনাহ মোচনের মাস মান সাআমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তুকদ্দিমু মিন যামবিহি আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ ঈমানের সাথে কিসের আশায় সওয়াবের আশায় কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এছাড়া আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আলা আজিজি বিহি রোজা আমার জন্য আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান আমার গোলামদেরকে দিয়ে দিব আমার বান্দাদেরকে দিব এটা দিবেন আল্লাহ রাসূলের জন্য বলেছেন কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় পুরো 1 মাস রমজানের রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ শুধু maaf করে দিবেন এরপরে থামেন না আল্লাহর নবী বলেন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে যখন ইজা দখালা শাহরু রমাদান যখন রমজান মাস আসবে বছরের জানুয়ারি থেকে শুরু করে 11টা মাস পার হওয়ার পরে যখন রমজান মাস আসবে রাসূল বলেছেন ফুতিহাত আবওয়াবাল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ এরপর রাসূল বলেছেন ফুতিহাত আবওয়াবাস সামা অন্য আয়াতে বলেছেন আসমানের দরজাও খুলে দেওয়া হবে আরেকটি রওয়ায়াতে বলেছেন ফুতিহাত আবওয়াবার রাহমা রহমতের দরজাও খুলে দেওয়া হবে আল্লাহ রাসূল আর বলেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবা জাহান্নামা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে আল্লাহ রাসূল আর বলেছেন ওয়াসুল সিলাতু শায়াতিন শয়তানকে শিকল বন্ধ করা হবে বেঁধে রাখা হবে এজন্য রমজান মাসে মানুষ আল্লাহভীত হয়ে যায় রমজান মাসে মানুষ দুষ্টামি করে না শয়তানি করে না মানুষ চুরি করে ডাকাতি করে মানুষ নেশা করে যত কিছু করে সব শয়তানের ওসওয়াসায় পড়ে করে কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের কিগুলা ঘোড়ায় রমজান মাসে কিন্তু এগুলা কমে যায় না সবার মধ্যে এগুলা কমে যায় এরপরে শুধু এটা নয় রাসূল আরো বলেছেন রমজান মাসের মধ্যে আরেকটা জিনিস বান্দার ভিতরে দেখা যায় সারা রাত বান্দা তারাবির নামাজ পড়ে কোরআন পড়ে দিবেন এবং রোজা রেখে কত কষ্ট করে আল্লাহর জন্য আল্লাহর নবী বলেন as-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবিদি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়
রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজাকে এবং কোরআনকে আল্লাহ জবান দিয়ে দিবে, কথা বলতে পারবে এরা। বিশ্বাস হয়? রোজা এবং কোরআন কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে কথা বলবে। রোজা বলবে আস-সাওমু আইয়ু রাব্বি লা মা'নাতুহু তুআম ওয়াস-সাহওয়াতু বিন-নাহরি ফাসাফফানি ফীহি। রোজা বলবে, হে আমার আল্লাহ, হে আমার মালিক, আমি তাকে দিনের বেলায় খাবার থেকে দূরে রেখেছি, পানীয় থেকে দূরে রেখেছি, অতএব আপনি আজকে আমার সুপারিশটুকু কবুল করে নিন। হে আল্লাহ, এই মানুষকে আমি সারাদিন না খাওয়াই রেখেছি, এই মানুষ আপনার বইয়ে পানি খায় নাই, পিপাসা লেগেছে পানি গালে দেয় নাই, আপনার বইয়ে এই মানুষ সারাদিন খায়নি, আপনাকে বই করেছে। হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ কবুল করে নিন। এরপরে কোরআন বলবে, ওয়ায়াকুলুল কুরআন মা'নাতুহুন নাউম বিল-লাইলি ফাসাফফিনি ফীহি। কোরআন বলবে, হে আল্লাহ, এই আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, রাতে চোখের পানি ছেড়ে দিয়ে সারাদিন রোজা রেখেছে, রাতে মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, বাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, এশারের নামাজের পর তারাবির নামাজে দাঁড়িয়েছে, কোরআন শুনেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনি আমার সুপারিশটুকু মঞ্জুর করে নিন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ক্বালাম ফাসাফানি। রোজা এবং কোরআনের সুপারিশটুকু আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুপারিশ কবুল করে নিয়ে বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। জান্নাতে জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। একটি দরজার নাম কি? রাইয়ান। একটি দরজার নাম কি? রাসূল বলেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান দরজা। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় রোজাদারকে সম্বোধন করে করে ফেরেশতা আল্লাহ বলবে, ও রোজাদাররা তোমরা কই? রাসূল বলেছে, রোজাদাররা তোমরা কই বলে ডাক দিলে রোজাদাররা একত্রিত হয়ে যাবে। একত্রিত হওয়ার পরে দৌড়ে যখন তারা আসবে, ফেরেশতারা বলবে, তোমরা যে আল্লাহর বই রোজা রেখেছো, রোজা তোমাদের জন্য সুপারিশ করেছে, আল্লাহর বই রমজান মাসে কোরআন পড়েছো, কোরআন তোমাদের জন্য তো সুপারিশ করেছে, এজন্য আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তোমাদেরকে জান্নাতের একটি দরজা নির্ধারিত করে দিয়েছে, যে জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। তোমরা এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করো। রোজাদাররা দৌড়ে দৌড়ে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। কোন দরজা দিয়ে? রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে। সমস্ত রোজাদার যারা আল্লাহর বইয়ে রোজা রেখেছিল, যারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, সন্তুষ্ট করতে পেরেছে, সবাই যখন দলে দলে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, ফেরেশতারা রাইয়ান দরজাটুকু বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না, শুধু রোজাদাররা যেতে পারবে। এজন্য আমরা মনে করি নামাজ পড়ি, আমরা মনে করি হজ করি, যাকাত করি, সব তো আল্লাহর জন্য করি, রোজাও আল্লাহর জন্য করি। আমাদেরকে সব সময় নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে। আমাদের চাওয়া পাওয়া, জান মাল সব কিছু হতে হবে একজনের জন্য। কার জন্য? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসি আমরা রমজানের মধ্যে রোজা রাখলে, কোরআন পড়লে যে নিয়ামত আল্লাহ দান করবেন আমরা জেনেছি। এবার রমজান মাস এখনো শুরু, সামনে আমরা কি করব, আমাদের করণীয় কি জানতে হবে না? আমরা সবাই জানি, মাঝে মধ্যে শুনতে হয়, এজন্য ভুলে যাই, স্মরণ করতে হবে।
রমজানের যে বিশেষ কয়েকটি আমল রয়েছে, তার মধ্যে আমরা সকালে সেহরি খাই। আমরা সেহরি খাই না? কোন সময় খাই? আমরা সেহরি খাই রোজা রাখার জন্য। সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়া কি সুন্নাত? অনেকে ফরজ মনে করে ইচ্ছা মতো খাই। অনেকে খাইতে না পারলে বলে আজকে খাইতে পারি না, রোজা হবে না। এরকম চিন্তাধারা আমাদের করা যাবে না। সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাই আমরা। রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। সেহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। আচ্ছা, বছরে 12টি মাসের মধ্যে কোন মাসে সবচেয়ে বেশি বরকত? রমজান মাসে। এটা দেখা যায় না? এটা দেখা যায়, আমরা বুঝতেও পারি। এজন্য আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে সারা দিন রবের স্মরণে সেহরি খাওয়ার পরে মানুষ ঘুমাইয়া পড়ে। অনেকে ঘুমায় না, নামাজ পড়ে। রাসূল বলেছেন সেহরি খেয়ে ঘুমাবে না। অনেকে সারা দিন ঘুমায়, আবার আসরের সময় উঠে, নামাজের খবরও থাকে না। এটা করা যাবে না। রোজা রাখলেন, আমরা রোজা রাখলাম, রাখার পরে আমাদেরকে আল্লাহর স্মরণে সময় দিতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমাদের দিনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। যেই মাসে কোরআন দিয়েছে আল্লাহ, একটা সংবিধান আমাদেরকে ধরিয়ে দিয়েছে, আমরা শুধু পড়ি, বুঝি না। এজন্য আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আফালা, তোমাদের কি হয়েছে, তোমরা এই কোরআন কেন বুঝো না? এই কোরআন কেন নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না? তোমাদের কলবে কি তালা পড়ে গেছে? এ কার কথা? আল্লাহ প্রশ্ন করছেন। এই রমজান মাস কাজ না করি, একটু সময় পাই, এ সময় আমরা বসে বসে একটা সূরা অর্থ আমরা জানি, একটা আয়াতের অর্থ আমরা জানার চেষ্টা করি, সেটা মানার চেষ্টা করি। না ঘুমিয়ে আমাদের কাজগুলো করতে হবে। এরপরে আমরা সারাদিন ইবাদতের পরেই ইফতার করি অথবা মানুষকে করাই। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, যখন তোমাদের মধ্যে কেউ ইফতার করবে, সেজন্য প্রথমে খেজুর দিয়ে ইফতার করে। আরবের প্রধান খাদ্য হচ্ছে খেজুর। আমরা বাঙালিদের ভাত। আমরা খেজুর খাই নাকি ঠান্ডা পানি খাই, ফ্রিজের পানি খাই? এটা সুন্নত না। রাসূল বলেছেন আগে কি খাবে? আগে খেজুর খেতে হবে। খেজুরকে ইফতার করবো আমরা। এবং যদি সে খেজুর দিয়ে খায়, রাসূল বলেছেন সেই খেজুরের মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আর যদি সে খেজুর না পায়, পানি দিয়ে ইফতার করতে পারে। আমাদের প্রথমে খাওয়ার অভ্যাস করতে হবে কি? খেজুর। আগে পানি খাবো না খেজুর খাবো? খেজুর খাবো, মনে রাখতে হবে আমাদেরকে এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসওয়ামি ফারহাতানি ফারহাতান ইনদা ফিতরাতুহু ওয়া ফারহাতান ইনদাল্লাহি লিকা রাব্বিহি। রোজাদারের জন্য সবচাইতে দুটি খুশির সংবাদ আছে, খবর আছে। রাসূল বলেছেন রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে। কয়টা খুশির সংবাদ? এক নম্বর, রাসূল বলেছেন যখন সে ইফতার করে, সারাদিন এত কষ্ট, পিপাসা, খিদা, সারাদিন ছটফট করে শরীর খায় না মানুষ, আল্লাহর ভয়। যখন ইফতার সামনে নেই, তারপরেও মানুষ খায় না। আল্লাহ ফেরেশতারে বলে, ফেরেশতা দেখছো এরা কেন খাচ্ছে না? এরা তো সামনে খাবার নিছে, খাচ্ছে না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা আপনাকে ভয় পায়, আপনাকে ভয় পায়, এজন্য খায় না। আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমারে ভয় পায়, আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে একটা হচ্ছে ইফতার, কত খুশি, ঈদের মতো। ঈদের মতো না? সবাই বসে খায়। অন্য সময় আমরা একটা বাসন থেকে দুইজন খাই না, আরেকজনের দর, আরেকজন সো, আরেকজন খায় না, স্পষ্ট করা। কিন্তু ইফতারের সময় এগুলো মাথায় থাকে না, কারণ রাসূল বলেছে একটা আনন্দের সময়, খুশির সময়। দ্বিতীয় নম্বর বলছে সবচাইতে বড় খুশির সময় আল্লাহর সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মন চায় না আমাদের? আমাদের মনে থাকতে হবে রোজা রাখলে দুইটা জিনিস সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় তামান্না, আকাঙ্ক্ষা আমাদের হচ্ছে রবের সাথে সাক্ষাৎ করা। কার সাথে?
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। তাহলে রাসূল আর বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে তার সম পরিমাণ সওয়াব পাবে। তিরমিজি শরীফের হাদিস। কেউ যদি কাউকে ইফতার করায় সে তার সমান পরিমাণ সওয়াব পাবে। আমরা অনেকে বুঝি না, বলে আমি অন্যজনের বাড়িতে ইফতার খাবো, সারাদিন রোজা রাখলাম, তাহলে সে সমপরিমাণ সওয়াব পেলে আমার সওয়াব তো পেয়ে যাবে, এরকম কোনো কথা আছে? না, রাসূল বলেছেন যার সওয়াব সে পাবে, আল্লাহ তাআলা স্পেশাল বোনাস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপর আছে তারাবির নামাজ, সুন্নতে মুআক্কাদা। আমরা হাফেজদের কত সুন্দর করে করে তারা তেলাওয়াত করে আমরা শুনি, আমরা নামাজ পড়ি তাদের পেছনে, আল্লাহর কোরআন শুনি, শুনতে মন চায়, ভালো লাগে, লাগে না? এটা ইবাদত। এরপরে লাইলাতুল কদর পূজা। আমরা অনেকে ফাতিহা 27 তারিখ মনে করি, আমাদেরকে 21, 23, 25, 27, 29 5টা রাত আল্লাহর কাছে খুঁজতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছে লাইলাতুল কদর নিয়ে। কদরের রাতে দীর্ঘ আলোচনা হয়, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি এগুলিকে যাচ্ছি না। তাহলে আমাদেরকে কদর খুঁজতে হবে। কি খুঁজতে হবে? কদর খুঁজতে হবে। লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছে না। এরপরে সদকা করতে হবে, দান সদকা দিতে হবে। রোজার মধ্যে দান সদকা দিলে সওয়াব বেশি না কম? সওয়াব বেশি। যাকাত দিতে হবে। এরপরে আমরা কয়েকটি শিক্ষা এখান থেকে আজকে নিয়ে যাব। একটা হচ্ছে রোজার মধ্যে মানুষের ধৈর্য বেড়ে যায়, রোজার মধ্যে মানুষের আত্মশুদ্ধি হয়, রোজার মধ্যে মানুষের তাকওয়া বাড়ে, রোজার মধ্যে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, রোজার মধ্যে ধনীরা গরিবের অবস্থা বুঝতে পারে না? আমি অল্প সময়ের মধ্যে যে আলোচনা করলাম, আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আল্লাহ তাআলা আজকের আলোচনার বিষয়টুকু সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সকলকে আমল করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।